এই যে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড বাটার, ডিমগুলো কেমন হয়ে গেছে। মানে এবার থেকে মালদা গেলে আমাদের এই মুড়ি আর আটা এই দুটো জিনিস নিয়ে আসতে হবে। আচ্ছা, লাস্ট পাক হওয়ার আগে ওকে রিমাইন্ড করবে না, সামনে হাত দাও, সামনে হাত দাও। না আর নেবো না, এই তো এইটা নিচ্ছি, ধরো। পড়বে না, ওটা কিছু হবে না, থাক, পড়ে গেলে কিছু হবে না। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। আজকে বাবারে বাবা, রবিবার বলে স্মার্ট বাজারে মনে ভিড়টাও প্রচুর, বলো। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন ঢুকছে। ঘুম তো ওই আর কি হয়েছে, আমি অনেকক্ষণ আগে দিয়ে জেগে রয়েছি। আয়ান নেমে গেছে নৈহাটি, ও নৈহাটি থেকে যাবে কল্যাণী। ও তো অ্যাকচুয়ালি কল্যাণীতেই থাকে, ওইখানেই হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তারপরে দেখো আমরা হচ্ছে গিয়ে আমাকে ডেকেছিল, জামানকে আর ডাকেনি, বললো মাসি আমি নেমে যাচ্ছি। তো ও নেমে গেছিলো আর আমরাও নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা হাসনাবাদ লোকাল ধরবো। 8টা 20 হচ্ছে হাসনাবাদ লোকাল। আমরা দেখো ট্রেনে উঠে বসেও পড়েছি। ইনায়ক খানিকটা হতভম্ব হয়েই দেখছিল। ঘুম থেকে উঠেই যদি ওকে এরমভাবে আরেকটা ট্রেনে তোলা যায়, স্বাভাবিক ব্যাপার, ও একটু হতভম্ব হয়েই দেখবে। শিয়ালদা ছেড়ে দিল। এখান থেকে 20-25 মিনিট মতো সময় লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। আর এখন তো জানোই আমাদেরকে আর টোটো করতে হয় না, নেমে পড়েছি আমরা কাজীপাড়া স্টেশন। এখন হাঁটা পথেই আমাদের বাড়ি চলে যাওয়া যায়। কোনো টোটোর ঝামেলা নেই, কোনো কিছুই না। নেমে লাগেজও তেমন একটা ছিল না, আমি ইনুকে নিয়েছিলাম। জামার লাগেজ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম স্টেশন ছেড়ে বাড়ির উঠতে। সেখান থেকে নেমেই 5 মিনিটের হাঁটা পথ। ব্যাগটা নষ্ট হয়ে গেছে। হোম সুইট হোম, চলে এসেছি বাড়ি। যেখানেই থাকি না কেন সেটাই হচ্ছে আমার বাড়ি। তো এই বাড়িটাকে সমস্ত লক ঠক তো করে গেছিলাম, এসে লক খুলে দেখে নিচ্ছি চারিদিকটা ঠিকঠাক রয়েছে কিনা। তবে খুব একটা বেশি যে নোংরা হয়েছে সেটা নয়। 1 সপ্তাহের জন্য আমরা গেছিলাম, একদম রবিবার দিন বেরিয়েছিলাম আর রবিবার দিনই এসে পৌঁছালাম। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল বাজে 10টা। আমরা একদম খুব ভালো টাইমে এসে পৌঁছে গেছি, জানো তো। আজকে রবিবার, গত রবিবার আমাদের এখান থেকে যাত্রা শুরু হয়েছিল। রবিবার একদম বাড়ি এসে পৌঁছে গেলাম। আমরা ট্রেন থেকে নেমেই আরেকটা লোকাল ট্রেন পেয়ে গেছিলাম পুরো মানে এখানে কাজীপাড়া স্টেশন পর্যন্ত। তাই জন্য আমাদের আসতে কোনো ঝামেলাই হয়নি, কোনো হ্যাপাই হয়নি, আমরা চলে এসেছি। যাই হোক, চলো আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে 26 এপ্রিল, সানডে। ঘড়িতে এখন সকাল সময় 10টা। আমি এসে প্রথমে কিছু ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি। ব্রেড, বাটারটা ছিল, ব্রেড, তারপর টুকটাক কিছু জিনিস দেখাচ্ছি। আমি ব্রেড দিকে দিয়ে দিয়েছি, আগে খাবো, তারপরে আমি বাড়ির কাজে লাগবো। এইখানে দেখো ব্রেকফাস্টের জন্য ব্রেড করেছিলাম, আর এই যে এটাও একটা করে রেখেছিলাম ফ্রুট ব্রেড। যদি ইনুর খিদে পেয়ে যায় বলা যায় না। আর এত গরমে চা খেতে ইচ্ছে করছে না, তাই 2টো লস্যি আনিয়েছি। আর যেমন তো লস্যি খাবে না, ওর জন্য এই মশালার ছাঁচ। এই গরমে আর ইচ্ছে হচ্ছে না যে একটু চা বানিয়ে খাই, মনে হচ্ছে ব্রেড আর ঠান্ডা ঠান্ডা লস্যি খাই। আর ইনুর জন্য দই, আইসক্রিম, সরি আইসক্রিমটা ভালো তো মাম্মা? কই গো, ভালো তো? হ্যাঁ, খাও। এই যে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড বাটার, ডিমগুলো কেমন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আর আমার লস্যি, জামানের এখানে ছাঁচ, আর ইনু খাচ্ছে দই। ব্রেকফাস্ট হয়ে গেল। এখন দেখো এই ঘরের চাদরটা চেঞ্জ করব। একটু পরেই হয়তো আপা আসবে, আপা এসে ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে যাবে। আমি বলেছিলাম ফোন করে একটু লেটে আসতে, কারণ নইলে আপা তো 8:30 নাগাদ আসে। আমি ফোন করে বলেছিলাম যে একটু 10টা 10:30, তো আমাকে বলেছিল 12টা নাগাদ আসবো। তো দেখলাম যে না, আজকে তাড়াতাড়ি চলে এসেছে। যাক, ভালোই হলো। একবারে ঘরদোর পরিষ্কার হয়ে গেলে আমরাও স্নান
স্নানটা তাড়াতাড়ি করে নিতে পারবো। দেখবে জার্নি করে এলে না যতক্ষণে স্নান না করছো ততক্ষণে একটা শান্তি লাগে না, ফ্রেশ আসে না, ফ্রেশনেস ব্যাপারটাই আসে না। চলে এলাম রান্নাঘরে, একটু হালকা ফুলকা ডাস্টিং করে নিচ্ছি, জাস্ট একটুখানি জিনিসগুলোকে গুছিয়ে নেওয়া। আমি তো প্রপার ক্লিনিং এখন করছি, মানে ডিপ ক্লিন যেটা পরিষ্কারই রয়েছে, যাওয়ার কিছুদিন আগে আমি করে গেছিলাম সমস্ত কিছুটা। যখন ওই আপারা এসেছিলো তার আসার আগে আমি পুরো বাড়ি ডিপ ক্লিন করেছিলাম, তাই খুব বেশি যে ধুলো বা কিছু হয়েছে সেটা নয়। এই বাড়িতে দেখলাম তুলনামূলক অনেকটাই কম ধুলো পড়ছে। ওইখানে যেমন মানে যেদিনই আসতাম না বাড়িটারি পুরো সাদা হয়ে যেত, ওইখানে যেহেতু পাশেই অনেক ফাঁকা মাঠ ছিল সেটার জন্য মেবি, তবে এখানে দেখলাম ধুলোর পরিমাণটা একটু কম। তবুও যতটুকু হয়েছে সেইগুলোকে একটু মুছে নিচ্ছি, বেসিনের এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে চলে যাব ছোটো ঘরটাও পরিষ্কার করে নেব। আমার বলে না যতক্ষণে বাড়ি ঘরদোর পরিষ্কার না হচ্ছে ততক্ষণে মনে হয় রান্নাটা করতেও ইচ্ছে করে না। যেমন বলছে রান্নাটা তো করে নিতেই পারো, তাই জন্য আমি যেদিনই আসি মা আমাকে রান্নাটা করেই দেয়, যাতে করে আমি শুধুমাত্র ভাত বা কিছু একটা করে নিলেই খেতে পারি। যেহেতু ছোট বাচ্চা না, যখন ইনু হয়নি তখন হয়তো আমাকে বেশিরভাগ যারা আমার ব্লগ দেখো জানোই, যখনই আসি মা আমাকে এরমভাবে রান্নাটা করেই দেয়, যেন মানে পরের দিনটা মানে যেই দিনটা ফিরছি সেই দিনটা অতটা অসুবিধে না হয়। তো যাই হোক দেখো আমার ডাইনিং, পাশের ঘর, রান্নাঘরটা হয়ে গেছে। এবার চলে এসেছি ছোট ঘরের বিছানা চাদরটা ভাবছি আজকে আর তুলবো না, যেহেতু আমরা আর দুদিন পরে আবার চলে যাব বাড়ি। আর গরমের সময় এই ঘরটাতে না অতটা ঠিক আসা হয় না। হয়তো সকালবেলাটা কখনো বসে চা খেলাম বা এমনি হয়তো কখনো একটু সকালের দিকতেই বসা পড়ে, বাট দুপুরে বা শোয়া বা সন্ধ্যের দিকটাতে অতটা এই ঘরে আসা হয় না। তাই ভাবলাম চাদরটা থাক, চাদরটা বাড়ি থেকে এসে একবারেই চেঞ্জ করে নেব। আবার তো চলে যাব বসিরহাটের বাড়ি, ওইখানেও তো আবার 2-3 দিন নিশ্চয়ই থাকবো, তারপরেই আসবো। ততক্ষণে আবার বিছানা চাদর চেঞ্জ করতে হবে, তো ভাবলাম তখনই করব। এই দিকে দেখো আমার যে সেলফটা রয়েছে, তোমরা বলো যে দিদিভাই এটাকে অন্য জায়গায় রাখো, তো চেষ্টাও করছি অন্য জায়গায় রাখার। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। স্নান ধান হয়ে গেছে, আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে, রান্না তো আজকে তেমন নেই, কারণ মা তো জানোই আমি যেদিন আসি সেরকম রান্না করে দেয়, যেন এই দিনটা আমাকে রান্না না করতে হয়। তো তেমন কালকেও আমাকে রান্না করে দিয়েছে। এখন শুধু ভাত করলাম, আর ভাতে আলু দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত, আর মা মাংস রান্না করে দিয়েছে। ইনায়াকে খাইয়ে দিয়েছি, ইনায়াও ঘুমোচ্ছে। যতই হোক ট্রেনে ঘুমোলে একটা ধকল থেকেই যায়। যেদিন আমরা গেছিলাম সেদিনও দেখলাম ইনু একদম নিস্তব্ধ হয়ে ঘুমোচ্ছিল, আর আজকে খেয়ে উঠে বলছে মা আমাকে ঘুম পাড়িয়ে দাও, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরা খাবো, খেয়ে আমিও একটু রেস্ট করব। নিয়ে এসো বই খাতাগুলো। বই খাতাগুলো কে তুলবে রে? বই খাতাগুলো কে তুলবে? যা বই খাতাগুলো, ওই ল্যাপটপটা পড়ে যাবে কিন্তু, কাজ হচ্ছে। চলো বইগুলো তোলো, ঘুরু করতে নিয়ে যাবো। চলো আমি আটাটা মেখে নিই, রাতে রুটি হবে আজকে। চলো আমি আটা মেখে রেখে তোমার ঘুরু করতে নিয়ে যাবো। মা এখানটাতে কালকে কত কিছু জিনিস দিয়েছে, আর এইগুলোকেও বের করব। রাত্রিবেলা জামানকে জিজ্ঞেস করলাম কি খাবে, দুপুরবেলা তো ওই দিয়েই চললো, তো বললো কি যা খুশি করো, তাই কি রুটি করব, এমনি তো রুটি করে বলছে তাহলে করো, কারণ মা দিয়েছে একদম পিওর গমের আটা, কোনো মিক্সড নেই। আমার মা কি করে, গম হচ্ছে গিয়ে ধুয়ে ছাদে শুকিয়ে মিল থেকে নিয়ে আসে মানে করে, তাই জন্য ওখানকার আটাটা খুব ভালোও হয়। তো মা সেই গমের আটা দিয়েছে, এতে দিয়েছে ইনুর জন্য মুড়ি, মা দিয়েছে মুড়ি, আর এইখানে দেখো দিয়েছে রসুন। তোমরা বলবে সদূর মালদা থেকে রসুন বয়ে নিয়ে আসলে, আমি তো জানি না এই ব্যাপারটা। বাবা যখন এখানে লাস্টবার এসেছিল, বাবা নাকি বাজারে গিয়ে জিজ্ঞেস করেছে রসুন কত করে, তো এখানে নাকি রসুন 250 টাকা না 300 টাকা কিলো, বাট আমাদের ওইখানে 60 টাকা কিলো। তাই বাবা আবার কিনে এনে রেখেছিল, বলছে না বেটিকে রসুন দিও, ওখানে রসুনের দাম অনেক, তাই না এখানে রসুন দিয়েছে। আর কি দিয়েছে, এটা হচ্ছে আটা, এই আটাটাকে নামাবো। আর ওই কয়েকদিন ইনায়া গিয়ে এই চানাচুরটা খেয়েছে, আবার বাবা দেখছি চানাচুর কিনে প্যাকেট পাঠিয়ে দিয়েছে। এই জিনিসগুলো ঠিকঠাক করব, আটাটা মেখে তারপর একটু ইনুকেও বাইরে নিয়ে যাব। মুড়িটা হচ্ছে ঢেলে নিচ্ছি, চলে যাবে আমাদের অনেক দিনই, মানে এবার থেকে মালদা গেলে আমাদের এই মুড়ি আর আটা এই দুটো জিনিস নিয়ে আসতে হবে, তাহলে ভালোটা পাবো, খাঁটি। কারণ ইনায়া ওই দুধ মুড়িটা খুব পছন্দ করে, তো তাই জন্যই মানে এই মুড়িটা নিয়ে আসা। কারণ যেটা ওই প্যাকেট মুড়ি এখানে পাওয়া যায় ওটা অতটা ভালো হয় না, আর এইগুলো হচ্ছে পুরোটাই বাড়িতে ভাজা মুড়ি, এর মধ্যে কোনো কিছু মিক্সড থাকে না। বাড়িতে না কিছু কিছু জিনিসও নেই, তো ভাবছি আমাকে চলো একটু স্মার্ট বাজার থেকে টুকটাক জিনিসগুলোও নিয়ে আসবো, আর ইনুকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো। যেমন বাটারটা একদম শেষ হয়ে গেছে, এই একদম ছোটোখাটো জিনিসগুলো, এই জিনিসগুলো নিতে হবে। আটাটা মেখে গেলে কি বলো তো, এসে আমি ফাটাফাট করে রুটিটা করে দিতে পারবো, নইলে এসে তখন আটা মাখা রুটি করা অনেকটা ঝামেলা হয়ে যাবে। কি তুমি মাখবে পারবে?
তোমাকে মাখতে দেবো? গরম তো, পারবে না মাম্মাম। তুমি একটু বড় হও, হ্যাঁ? তুমি তো এখন ছোট, তুমি এসব পারবে না, বুঝতে পেরেছো? একটু বড় হও তারপরে পারবে। বলে ওকে মাম্মা। মাম্মাম মাম্মাম, ওতে কিন্তু আটা রয়েছে, ওটা যদি পড়ে যায় তাহলে ভাবতে পারছো পুরো রান্নাঘর এখন আটা ছড়িয়ে যাবে, বুঝতে পেরেছো? না শোনা, আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাস্তা বানাই। তো পাস্তাটা আমি যেটা বানাই সেটা হচ্ছে দিশানো ব্র্যান্ডের, কারণ এটা একদমই 100% হুইট সেমোলানিয়া দিয়ে তৈরি। এটার মধ্যে কোনো কোলেস্টেরল নেই, খুব ভালো সোর্স অফ প্রোটিন এবং কোনো আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগনেন্স নেই। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই আমি সবসময় চেষ্টা করি দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা ব্যবহার করতে। কিভাবে বানাই, প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার, দিয়ে দিলাম রসুন, অল্প একটু পেঁয়াজ। এটা নিজে নিজে চয়েস মতো বানানো যায়। আমি আজকে একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি। তারপরে বয়েল করে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম অল্প কিছু সস। তোমরা চাইলে এখানে বাড়িতে টমেটো সস বানিয়ে নিতে পারো, সেটাও আমি করি, তবে আজকে চটজলদি আমি একটু সস, একটু টমেটো সস, একটু সয়া সস এইগুলো অ্যাড করে নিলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখো মাখো করে নিলেই হয়ে যাবে পাস্তাটা রেডি। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, অরিগেনো দিতে পারো, বাট আজকে আমি দিইনি, এবং একটু চিজ কিউবও দিয়ে দিতে পারো। যাই হোক, আমি পাস্তাটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা নিতে পারো। এটা যেহেতু গম দিয়ে তৈরি হওয়ায় কারোর কোনো রকমের কোনো ক্ষতি হয় না। যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারাও কিন্তু এই পাস্তাটা টিফিনে দিতে পারো। আচ্ছা, লাস্ট পাক হওয়ার আগে ওকে রিমাইন্ড করবে না? মনে আছে আগের বারের সিন? যাও, তুমি যাও, ঘোরো। সামনে হাত দাও, সামনে হাত দাও। আজ যে কি হলো, অন্যদিন কিন্তু নামতে চায় না, আজকে নামতে চাইছিল। কি হয়েছে? বলছে মা আর উঠবো না। কি হলো মাম্মা, আর উঠবে না কেন? মুড অফ। মুড অফ হয়ে গেছে। চলো এটা দিয়ে ভিতর দিয়ে চলে যাও। এসে না এটা চোখে পড়লো, মানে গরমে পড়ার জন্য এনার এই টপগুলো মানে এখন একটু বড় হচ্ছে, যেহেতু আগের গুলো কম মানে ক্রাইসিস পড়ে গেছে। এটা ভালো লাগছে না? মামা আমি দেখছি লম্বা হচ্ছে না, ওইগুলো সব শর্ট হয়ে যাচ্ছে আগের ছোট গুলো। হয়ে গেছে, গলা কেমন আর আমার এই দুটো মানে এরা আসে আর দুটো মিলে শপিং করে, পাপা আর বেটু মিলে। দেখো, একটা শার্টটা দেখাও। ভালো লাগছে, দাদা দেখো, এটা একটা শার্ট, এটা একটা শার্ট। ভালো লাগছে না? দুটোই ভালো লাগছে, দুটো পরেও ওকে খুব সুন্দর মানে হয় না, পরার পরেও যেটা খুব পরার পরেও দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ মা, এটা নেবো, তোমার এটা নেবো, আমার হাতে দাও। চলো। দিদি আচ্ছা ঠিক আছে। কি নিচ্ছ? আমি তো নিলাম আর কিছু নেবে? শ্যাম্পু নিলে একটা। শ্যাম্পু না, শ্যাম্পু। আর কি নিচ্ছ? ও নিজের কাউন্টারে এসে নিজের মতো করে শপিং করছে, দেখো। এটা কি? এটা মাজাজ করতে হয় না? এটা কি বডি ম্যাসাজ করতে হয়? মাসাজ করতে হয় না? কি মাজাজ? আচ্ছা, হলো। আর কিছু নেবে? আর কিছু নেবে? হ্যাঁ, মায়ের জন্য তো নেবো। মায়ের জন্য ওটা নিতে হবে না, মা ওটা ইউজ করে না। না ওরা করলে না। না আর নেবো না, এই তো এইটা নিচ্ছি, ধরো, রাখো, ওটা রেখে দাও। হ্যাঁ ওটা রেখে রেখে দাও। দাও। চলো আর কিছু নাও না। ওটা কি নিলাম বলো তো? ওটা কি নিলাম? সস। সব জানে ও। টমেটো সস। চলো চলো সব মা, চলো। তুমি পারবে নিতে? তুমি পারবে না, চলো। পয়লা গেল পড়বে না, ওটা কিছু হবে না, থাক, পড়ে গেলে কিছু হবে না। আচ্ছা থাক থাক, চলো ঠিক আছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, চলো। দেখে নাও, এরকম, এটা নাও, সোজা দেখে নাও, তাহলে ভালো হবে। চলো, হ্যাঁ চলো। আরে তুমি জানো না, কেজি এখনো হয়নি। এই যতটা হচ্ছে দিয়ে দিন না। কতটা হলো? 3 কেজি 532 গ্রাম। সরো আমরা দেখি।
কত এটা? 53? কত গ্রাম? বড় দেখো, বড় বড়। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। আজকে বাবারে বাবা, রবিবার বলে স্মার্ট বাজারে মনে হয় ভিড়টাও প্রচুর, বলো? এত ভিড় কিছু বলার নেই। আমাদের বিল করতে করতে কত লেট হয়ে গেল। আর আমি ভাগ্যিস আটাটা মেখে রেখে গেছিলাম, নইলে এখন অবস্থা খারাপ হয়ে যেত। আর এই যে এখন আমি তাড়াতাড়ি করে গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। আজকে ডিনারে আমাদের 3 জনেরই রুটি, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। আর যেমন স্যালাডের সরঞ্জাম সব যাওয়ার আগে বের করে রেখে গেছিলো, মানে ও একটু স্যালাডও বানাবে। মামাম, মামাম, তুমি কিন্তু দুষ্টু করছো না তো? যেমন এটা কিন্তু সাদা রুটি হচ্ছে না, কিন্তু একটু লাল লাল হচ্ছে, কিন্তু এটাতে তুমি ফাইবারটা প্রচুর পাবে, যেটার জন্য তুমি রুটি খাবে অ্যাকচুয়ালি। বলে 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 আমার টেস্টিসটা হাম্পার করে দিলে। চিকেনটা নিয়ে এসে একটু গরম করতে। বাড়িতে তো ভাত আছে দেখি। হ্যাঁ, ওই একটুখানি এনুর হয়ে যাবে। ও রুটি খাবে, ইন কেস যদি না খায় তার জন্য একটু ভাতও রেখেছি। চিকেন কি কইছে? এই যে কড়াই। কি অবস্থা হয়েছে দাদা, সব এর গা দিয়ে দিয়ে তখন ওই ট্রেনে তো হবেই, কিছু করার নেই। তাকে কালকে একটু টাচে টাচে হয়ে যাবে খাওয়া, ইনুরা সবার আমাদের। শশা কটা কাটবো বলো তো? বেশি কেন রাতে কিন্তু। হ্যাঁ, দুটো কাটবে? আচ্ছা কাটো, দুটো কাটো। কাটি। রুটি করা হয়ে গেছে, ভাতটা গরম করতে বসিয়েছি। আর আজকে দেখো কি কি নিলাম। একটা তরমুজ নিয়েছি, ডিম নিয়েছি, সসটা শেষ হয়ে গেছিলো সস, জিরেটা আমার দরকার ছিল জিরে, আর এটা হচ্ছে কি ইনু এসেই বলছে বা চিজ দাও, চিজ 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 দাও। কর্ন নিলাম, কালকে একটু ইনুকে পাস্তা বানিয়ে দেবো, শসা, আর এই যে এটা। এই যে আমরা 3 জনেই গরম গরম রুটি, চিকেন কষা আর স্যালাড নিয়ে বসে পড়েছি। আজকে কিন্তু খাবারটা দেখো দারুণ। আর চিকেন কষাটা রুটি দিয়ে খাওয়ার মতোই হয়েছে, দারুণ হয়েছে খেতে। মানে জিজ্ঞাসা করো ইনু কেমন হয়েছে মা? খাও খাও। অনেকগুলো স্যালাড দিয়েছি, স্যালাড খেতে হবে। মানে ছোট ছোট করে দেবো, এখন ও বড়দের মতো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার, 3 জনের একই ডিনার। মিটটা কেমন? মিট ভালো? আর রুটি? ওটাই ভালো। তুমি কি খাবে, রুটি না ভাতু? নুট খাবো। রুটি খাবে? এটা নিনির বাড়ির আটার রুটি না, হ্যাঁ। ওগুলো হবে। আর ভাতুটা কে খাবে তাহলে? ভাতুটা কে খাবে? আমি খাবো না, রুটি খাবো। রুটি খাবে বাবা। তাহলে টেস্টি তো রুটি। তুমি একদম খাবে না? একদম ভাতু খাবে না? ওরে বাবা। চলো আমরা ডিনারটা কমপ্লিট করি, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই আবার বেঁচে আছো? আচ্ছা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে বেঁচে আছো? একটু দাঁড়াও। আসছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। মামা এটা গুড নাইট করে দাও। নাইট। ভালো করে বলো গুড নাইট। নাইট। ভালো থেকো। ভালো থেকো। বাই। বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।